হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দেখেন আজকে ইটালিতে অনেক শীত। মানুষ নাকি এমনি ওই সিটিতে রাস্তাঘাটে মানুষ নাকি দেখেন কোনো মানুষ নাকি একটা দুইটা গাড়ি আইতেছে। এই যে এই ঘরটা দেখতেছেন, এটা হচ্ছে বানিও কাভাল্লো, একটা সিটি আছে ফ্রান্সের। এই ঘরটা 1965-তে বানানো হয়েছে। বাপ মা ছিল, মারা গেছে। ছেলে সন্তান যে কোনো জায়গার মধ্যে অন্য অন্য সিটির মধ্যে কাজকর্ম গিয়ে সেট হয়েছে গা। তো এই বাড়িটা এইভাবে করে দিছে। এখন যেরকম আমাকে বাংলাদেশে বাপের পিড়িতে খারো মুখের ফল জাগা লইয়া দখল মারামারি কাটাকাটি এখানে নাই আর। এটা সলে ছেলে সন্তানরা দেখতে আয় এই বাড়িটা কি অবস্থা, কিভাবে বাইকেছে রয়েছে। সরকারে দেখতো অনেক বছর, যদি এটা কোনো ইয়া না পায়, ছেলে সন্তান যদি না হয়, তারপরে সরকারে যদি নেয় তো নিব, নাইলে এই বউ করে যাবো। অথবা ওর আত্মীয় স্বজন যদি চায়, আত্মীয় স্বজনও আয় না এখানে। সবাই নিজের নিজের বাড়ি লিয়ে এখন এটা মনে করেন ছোট্ট একটা বাড়ি। এটার মধ্যে তিনজন পোলাপাইন থাকলে হেয়ার লইয়া একটা প্রাইভেসি থাকে না। তো যার কারণে যদি কেউ যদি আয়া একা বাবাকে বিক্রি করতে পারবো না, সব সন্তান আইতে হইব, আয়া সাইন দিতে হইব, বিক্রি করতে হইব। কে অন্য দেশে, কে অস্ট্রেলিয়া, কে জার্মান, কে অন্যখানে এইভাবে ঘুরে দিছে, অথবা ইটালিতে অন্য সিটিতে গিয়া কাজকর্ম করতেছে। যার কারণে ঘরটা এইভাবে করে দিছে, ওয়াল মোয়াল সব কিছু ভাঙিয়ে চলে গেছে। দেখেন, অনেক পুরানো, দুইতলা ঘর, একটা দোকান, এভাবে করে রয়েছে। এরকম আর কি। এখানে বাপ মার সম্পত্তি লিয়ে পোলাপানে এত বেশি মাথা কামায় না। সব জায়গায় বাপ মা থাকতে নিজের নিজের একটা পথ বানালে, ঠিক ওরা জানে যেন অল্প সম্পত্তি লইয়া বাদে ছোট ছোট ঘর লয়ে হের ছেলে ছেলে সন্তান লয়ে সমস্যা তো শব্দ মিলে বিক্রি করে আবার হেরা বড় ধরনের একটা কিছু কিনালে। এইভাবে চলতেছে আর কি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই যে একটা গির্জা, এটা হচ্ছে বানিয়া কামাল্লোর মেন সিটি। এটা মেন গেট এই সিটিতে ঢোকার। ও দেখেন একজনের কুত্তা লইয়া এসে ঘুরতে, এইভাবে চলতেছে ওকে।